এই চরমনাই শুধু নয়, বরিশাল সদর পূর্ব অঞ্চলের প্রতিটি ইউনিয়ন থেকে আপনারা বিপুল ভোটে সেই মুজিবুর রহমান সরোয়ার সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় করেছিলেন এবং সারা বাংলাদেশের সরকার গঠন করতে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। বিনিময় আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি সারা বিশ্বের চোখে বাংলাদেশকে দুর্নীতি এবং চুরিতে চ্যাম্পিয়ন হয়েছেন, শুধু একবার নয় 5 বার। আপনাদেরকে চরমনাইবাসীকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, 2001 সালে এই সেই মুজিবুর রহমান সরোয়ার, যিনি চরমনাই শুধু পিসের পরিবারকে নয় ধ্বংস করার জন্য চরমনাই সাধারণ মানুষ যারা পিসের পরিবারকে ভালোবাসে তাদেরকে দেশ ছাড়া করেছিলেন। এক একজনের বিরুদ্ধে 7টি 8টি 10টা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলেন। চরমনাইয়ের নাম চিরতরে বাংলাদেশ থেকে মুছে দিতে চেয়েছিলেন এই সেই মুজিবুর রহমান সরোয়ার। তাই আমার চরমনাইবাসীর কাছে দাবি, আপনারা এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা বাঁকড়ায় ভোট দেবেন। আরেকটি কারণ হলো আপনারা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছেন বিদায় আপনাদেরকে 2008 সালে বিদায় দিয়েছে বাংলাদেশের জনগণ, বরিশালের মানুষ। এরপরে আসলো আওয়ামী লীগ, 2008 সালে বিপুল ভোটে সারা বাংলাদেশে সরকার গঠন করলেন। উনি এসে কি উন্নয়ন করলেন? ওনরা 4 বার চ্যাম্পিয়ন হয়েছেন, 1 বার কম হয়েছে। তবে ওনরা আরেকটি কাজ করেছেন, সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে মানুষের ভোটাধিকার হরণ করেছেন, যা কোনো দল 1971 সালের পরে বর্তমান পর্যন্ত কোনো দল করেনি। তাই বাংলাদেশের মানুষ তথা বরিশাল সদর আসনের মানুষ চিন্তা করেছে, সুচিন্তিত মতবাদ। চরমনাইবাসী বরিশাল সদরের 10টি ইউনিয়ন রয়েছে, 30টি ওয়ার্ড রয়েছে। খবর নিয়ে দেখুন, আজকে সুচিন্তিত মতবাদ বিএনপি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, আজকে সারা বাংলাদেশে তৃতীয় পক্ষ বেছে নিয়েছে। সেই তৃতীয় পক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল সদর আসনের সর্বশ্রেষ্ঠ প্রার্থী মুফতি ফয়জুল করিম সাহেব, পীরে সাহেব চরমনাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাকে কিন্তু প্রার্থী নিজেই বলে দিয়েছেন, সময় নেবেন না। আরেকটি পয়েন্ট বলি, আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শতে শতে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। একবার একটু চিন্তা করে দেখুন, সকল প্রার্থীর মধ্যে আমরাই বরিশালবাসী, আমরা চরমনাইবাসী এমন একজন প্রার্থী পেয়েছি, যেই প্রার্থী বাংলাদেশের সেই সুদূর সৌদি আরবের রাষ্ট্রপ্রধান স্পেশাল বিশেষ মেহমান হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর তার ভিসা দিয়েছেন। সেই প্রার্থী আজকের সেই বরিশাল প্রশাসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি শুধু আমাদের প্রতিদ্বন্দ্বী জনাব মুজিবুর রহমান সরোয়ার সাহেব এবং আমাদের শামীম সাহেবের সাথে তুলনা করব না। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আমরা এমন একজন প্রার্থী দেখছি, যেই প্রার্থী ইসলামের ঝান্ডা নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ইসলাম প্রচার করছেন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যেখানে নিরাপদ আমার বাংলার সকল মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষ ইসলামের কাছে নিরাপদ, অন্য কোনো ধর্মের উপর নিরাপদ নয়, অন্য কোনো ব্যক্তির উপর নিরাপদ নয়। তাই আমি সকল, বিশেষ করে চরমনাইবাসী আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা রয়েছেন, আমার মা বোনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন,
সকলের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, ইতিপূর্বে আপনারা প্রমাণ রেখেছেন দরবারকে ভালোবাসেন, বিশ্বাস চরমোনাইকে ভালোবাসেন। বিগত 2003 সালে প্রমাণ দিয়েছেন, 2001 সালে প্রমাণ দিয়েছেন, 2008 সালে প্রমাণ দিয়েছেন, 2016 সালে প্রমাণ দিয়েছেন। এবারও আপনাদের কাছে আমার দাবি, আকুল আবেদন রইল, প্রত্যেকটি মা বোনের কাছে আকুল আবেদন রইল, আমরা সবাই কেন্দ্রে যাব, 30 তারিখ কেন্দ্রে যাব, সকলে মিলে ভোট দেব, হাত পাকামাকড়ায় ভোট দেব। সর্বশেষে আমি আপনাদেরকে আরো আসক্ত করতে চাই, আজকে 2-1 দিনের মধ্যে যখন দেখেছে বরিশাল সদর আসনের 10টি ইউনিয়ন এবং 30টা ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমস্ত সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে গেছে, মা বোনেরা ঘরে ঘরে নেমে গেছে, তখন একটা সুর কিন্তু বার্তা কিন্তু তারা প্রচার করছে। সেই বার্তাটি কি? বর্তমান সরকারে আওয়ামী লীগ, ভোট হবে না, বিগত দিনে যেভাবে ভোট হয়েছে সেভাবেই হবে, ফাও আপনারা কষ্ট করে লাভ কি, এইরকম একটা বার্তা পুষিয়ে দিয়েছে। এইটা হইল আওয়ামী লীগের বক্তব্য। আর বিএনপির বক্তব্য কি জানেন? তারা একটা প্রচার বার্তা মাঠে ছাড়ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগাইছে, তবে দ্বিতীয় স্থানে আছে, তার মানে প্রথম স্থানে ওরা। যত শয়তানি মুনাফিকি এগুলো কিন্তু আওয়ামী লীগ বিএনপি ভালো জানে। তবে আবার এটাও জানেন, সত্যের কাছে কোনো শয়তান, কোনো মুনাফিক, কোনো বেঈমান আজ পর্যন্ত যেতে নাই, ভবিষ্যতেও জিতবে না। আর আমি ওই সমস্ত ক্ষমতাশীল ব্যক্তি যারা রাজনীতি করেন, বিশেষ করে আমি চরমোনাই আমার বন্ধুরা, আমার প্রতিপক্ষ বন্ধুরা, বিএনপির যারা প্রতিপক্ষ বন্ধুরা ইতিপূর্বে রাজনীতি করেছেন, আপনাদের কাছে আমার শেষবারের মতো অনুরোধ, আসুন আমরা চরমোনাই সবাই একত্রিত হয়ে, আমরা পূর্বাঞ্চল একত্রিত করে আমরা আমাদের সন্তানকে এমপি নির্বাচিত করি। এরপরও যদি কোনো দুষ্কৃতিকারী, কোনো শয়তানি আমাদের সাথে একমত হতে না পারেন, আপনাদের মাথায় যদি অশুভ কোনো চক্রান্ত থাকে, তবে কান পেতে শুনে রাখুন, 2001 সালে এই চরমোনাই ইউনিয়নের মানুষ ওই সমস্ত ভোট ডাকাতদের সমুচিত জবাব দিয়েছে। 2003 সালে ইউনিয়ন নির্বাচনে এই চরমোনাইয়ের মানুষ সমুচিত জবাব দিয়েছে। 2008 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাই ইউনিয়নের মানুষ ওই সমস্ত দুষ্কৃতিকারী মানুষের সমুচিত জবাব দিয়েছে। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাইয়ের মানুষ ক্ষমতাশীলের বিপক্ষে সমুচিত জবাব দিয়ে দিয়েছে। আবারও চরমোনাইয়ের মানুষ একত্রিত হয়ে যদি ওই দলের দুষ্কৃতি মনোভাব নিয়ে কোনো সেন্টারে বরিশাল সদরের চিন্তা করে থাকেন, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি কর্মী দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। সবাইকে, বিশেষ করে চরমোনাইবাসীকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমরা দলমত নির্বিশেষে আমরা আগামী 30 তারিখে পূর্ব অঞ্চলে একত্রিত হয়ে হাত পাকামাকড়ায় ভোট দিয়ে বিপুল ভোটে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।